আমার একটা ভাই আইনজীবী, যার নাম সাইফুল ইসলাম আলিফ, তার এমন কি দুষ্টা ছিল কোর্টে, যারা জানেন তো জানেন। আমি 1-2 মিনিটে বিষয়টা খুলাসা করছি। 5 তারিখ আগস্ট, বাংলাদেশের ঐতিহাসিক দিন। ওই দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা চট্টগ্রাম 0 পয়েন্ট মোড়ের স্তম্ভে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, আমাদের অস্তিত্বের প্রতীক লাল সবুজের পতাকা ছাত্ররা সেখানে উড়িয়েছে, সেখানে স্তম্ভের মাঝে লাগিয়ে রেখেছে। অক্টোবরের 25 তারিখ সনাতন ধর্মীদের চট্টগ্রাম লালদিঘির ময়দানে বিশাল সমাবেশ। হ্যাঁ, সমাবেশ করেন, আপত্তি নাই, কিন্তু ওই দিন এই যে কুলঙ্গারে গ্রেফতার করা হলো, আমি তার গৃহবর তার নাম নিলাম না, সে তার ইসকনের গেরুয়া এই পতাকাটা বাংলাদেশের জাতীয় পতাকার উপর তার পতাকা যা ডেকে দিয়ে সে বুঝাইল আমাদের ইসকনের পতাকার দাম বেশি বাংলাদেশের পতাকার চেয়ে। এটা দেখেই ফিরোজ খান নামের এক বিএনপি নেতা সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে। গতদিন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এই কুলেঙ্গার, এই ইসকনের এই কুলেঙ্গারে পুলিশ শাহজালাল বিমানবন্দর থেকে ধরেছে। কোর্টে নেওয়ার পরে আমাদের প্রিয় ভাই সরকার পক্ষ হয়ে, রাষ্ট্রের পক্ষে, আমাদের পক্ষ অবস্থান নিয়ে সাইফুল ইসলাম আলিফ ভাই কোর্টে কথা বলেছে। এই জন্য কোর্ট থেকে বের হওয়ার পরে ইসকনের ওই সকল মেতর গোষ্ঠীর, মেতর পট্টির, মেতরে ছেলেরা শুভ, আকাশ, বিকাশ এই কয়েকটা কুলঙ্গার ফুলায় আমাদের প্রিয় ভাইটাকে 30 বছর বয়সের একটা মেয়ের বাবা, তার ওয়াইফ প্রেগনেন্ট, তাকে ধরে হাত পা ভেঙে মাথার কুলি উড়িয়ে জীবন্ত মানুষটারে হত্যা করেছে। ওরা নাকি ইসকন। আজকে পরিষ্কার বোঝা গেল আমাদেরকে এতদিন জঙ্গি বলেছেন, আমরা কাউকে এইভাবে হত্যা করি নাই। যারা দিন দুপুরে বিচারের অঙ্গনে যেভাবে আইনজীবীরা হত্যা করেছে, ওরা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী, ওরা হলো জঙ্গি। এরা বাংলাদেশে থাকবার অধিকার রাখে না। যাদের দুধ হলা খেয়ে 15 বছর এরা লালিত পালিত হয়েছে, এরা যদি দেশে এইভাবে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাদের আম্মা জান যেই দেশে, তাদেরকে যেতে হবে সেই দেশে। কথা বলেন ঠিক না? চাদরটা তুমি হতে পারো, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি ভিতরে প্রবেশ করলেন, ফাতেমার পিঠে আদর করে হাত বুলিয়ে নবীজি বললেন, ফাতেমা সকালবেলা তোমার কেমন কেটেছে, শুনলাম তুমি নাকি অসুস্থ। ফাতেমা বললেন, আব্বাজান সকালবেলা এক তো পেটে ব্যথা, দ্বিতীয়ত সকালবেলা আমাদের চুলায় আগুন জ্বলে নাই, গম নাই, ময়দা নাই, ভুট্টা নাই, রুটি বানাবার কোনো কিছু নাই, চুলায় আগুন জ্বলে নাই, যে কারণে পেটে ক্ষুধা, পেটে ব্যথা, ব্যথা আর ক্ষুধা একাকার হয়ে গেল। যথেষ্ট কষ্ট পেয়েছি আব্বা গো। এমন সময় নবীজি পিঠের মাঝে আদর করে হাত বুলিয়ে বলেন, ফাতেমারে তোমার চুলায় এক বেলা আগুন জ্বলে নাই, আর তোমার আব্বা জান বিশ্ব নবীর চুলায় 3 বেলা হলো আগুন জ্বলে নাই। ফাতেমা আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। এই দুনিয়ার কষ্ট তুমি হাসি মুখে বরণ করো রে ফাতেমা। এই দুনিয়ায় তোমার কষ্ট হলেও পরজগতে আমার আল্লাহ তোমাকে জান্নাতি রমণীদের নেত্রী বানাবে। একসাথে বলি সুবহানাল্লাহ। তুমি হবে জান্নাতি রমণীদের নেত্রী। ফাতেমা সাংসারিক কাজের চাপে পড়ে নবীজির কাছে দুঃখ ব্যক্ত করলে নবীজি কাজের মেয়ে না দিয়ে উল্টা তসবি বলে দিয়েছেন, যে কারণে অনেকে আমরা এই তসবিকে তসবি ফাতিমি বলি। তসবি ফাতিমি কোনটা? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 34 বার। আমার নবী দয়াল নবী বিশ্ব নবীর কাছে নবীজির গরিব সাহাবীরা নবীজির কাছে অভিযোগ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
আমরা দুনিয়াতে গরিব, এই জন্যে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের দুঃখ হলো আমরা যে আখিরাতেও গরিব। খেয়াল করা লাগবে যে সাহাবীরা বলে, হুজুর দুনিয়াতে আমরা গরিব, এটার লাগে আমাদের কোনো দুঃখ নাই, তবে আখিরাতে গরিব, এটার জন্য আমাদের দুঃখ। নবীজি বললেন, তোমরা আখিরাতে গরিব কেমনে? গরিব সাহাবীরা বললেন, হুজুর শেরপুরের, আওরঙ্গপুরের, খসরুপুরের কথার কথা, যেহেতু ওই এলাকায় ওয়াজ, এই এলাকার ধনী যারা কুরবানি করেন তারা, এই এলাকার ধনী যারা উমরা হজে যান তারা, এই এলাকার ধনী যারা হজে যান তারা, এই এলাকার ধনী যারা মাদ্রাসার ডালাইয়ের পুরা সিমেন্ট দেয়া দেয় তারা, এই এলাকার ধনী যারা 100 ব্যাগ সিমেন্ট দেন তারা, এই এলাকার ধনী যারা মসজিদের ফ্লোরে টাইলস যা লাগে সব দিয়ে দেন তারা। আমরা যারা গরিব কুরবানি দিতে পারি না, আমরা যারা গরিব উমরা করতে পারি না, আমরা যারা গরিব হজ করতে পারি না, আমরা যারা গরিব দান করতে পারি না, আমরা যারা গরিব যাকাত দিতে পারি না, আহারে ধনী যারা, দুনিয়া তো ধনী আখিরাত তো ধনী। দুনিয়া তো আমরা নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে, লেভেল সমান, আর কুরবানি করে অতিরিক্ত, যাকাত দিয়ে অতিরিক্ত, হজ করে অতিরিক্ত, উমরা করে অতিরিক্ত, বড় হাতে দান করে, তারা অতিরিক্ত বাম্পার সবের অধিকারী। হায় রে কপাল, আমরা দুনিয়াতে গরিব, আমরা আখিরাতে গরিব। কথাটা তো লজিক বিরুদ্ধ না, কথা একেবারে ফালানো যাবেও না। নবীজি দেখলেন কথার তো লজিক আছে, তাইলে নবীজি কি সান্ত্বনা দিবেন? আমার দিকে তাকান। নবীজি বলে, ও গরিব সাহাবীরা, এটা আল্লাহ পাকের ডিসিপ্লিন, এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর পক্ষ থেকে শৃঙ্খলা। এক দলকে আমার আল্লাহ ধনী বানাবে, আরেক দলকে আমার আল্লাহ গরিব বানাবে। এক দল যদি গরিব না হয়, আরেক দল যদি ধনী না হয়, দুনিয়া অচল হয়ে যাবে, মানুষের জীবন অচল হয়ে যাবে। আপনি কোটিপতি, বাকি সবাই যদি হয় কোটিপতি, বিল্ডিং বানাবেন কাকে দিয়ে? মিস্ত্রি পাবেন কোথায়? টাইলস মিস্ত্রি কোথায়? রাজমিস্ত্রি কোথায়? ইলেকট্রিশিয়ান কোথায়? যেহেতু সবাই কোটিপতি, কেউ কারো বাড়ি কাজ করবে না, কাজে দুনিয়া অচল। মাথাও কেউ নাড়ায় না রে আল্লাহ। কথা একটা খুইলাম যে এটার তো একটা রেসপন্স হওয়া দরকার। সবাই যদি কোটিপতি হয়ে যায়, খেরফের বাড়িকে হাম করবো নি, তে তো আপনিও চল আমিও চল। আবার যদি সবাই গরিব হইয়া যায়, সবাই মিশুকওয়ালা, আপনিও ড্রাইভার আমিও ড্রাইভার, উড়তো হয়ে কথা বলেন না। যেহেতু সবাই গরিব, এটা তো ধনী কেউ নাই, আমিও রিক্সাওয়ালা আমিও রিক্সাওয়ালা, সব রিক্সাওয়ালা, এখন রিক্সার উর্ধ হয়ে, যে কারণে এক দলকে ধনী বানানো দরকার, যাতে করে ওরা রিক্সায় উঠে টাকা দেয়, আরেক দলে গরিব বানানো দরকার, যারা রিক্সা নিয়ে বহন করে। কথা বলেন না কেন, ঠিক না? দেখেন, এক দলকে আমার আল্লাহ পুরুষ বানাইছে, আরেক দলকে আমার আল্লাহ নারী বানাইছে। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর রহমতে পুরুষ হয়ে যায়, অসুবিধা আছে না নাই? অসুবিধা নাই? তাহলে যার যতদিন হায়াত আছে, অতদিন পরে যে মারা যাইমো, আর মানুষ দুনিয়া থাকবনি। যেহেতু সব পুরুষ, এখানে তো সন্তান জন্ম নেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কাজে দুনিয়াতে যারা আছে এরা মরে গেলে দুনিয়া খালি। কথা ঠিক আছে না? আবার সব নারী, তারাও পেটে সন্তান নিতে পারবে না, অতএব তারাও যতদিন বাঁচবে, মরার পরে পৃথিবী খালি হয়ে যাবে। নারীর জন্য যেমন পুরুষের প্রয়োজন, পুরুষের জন্য যেমন নারীর প্রয়োজন, অনুরূপ ভাবে ধনীদের জন্য গরিবের প্রয়োজন, গরিবের জন্য ধনী প্রয়োজন। পুরুষ যেমন নারী অবহেলা করতে পারে না, নারী পুরুষকে অবহেলা করতে পারে না, অনুরূপ ভাবে ধনী গরিবের তাচ্ছিল্য করতে পারে না, গরিব ও ধনীরে হিংসা করতে পারে না। কথা বলেন ঠিক না? একসাথে হইন, ঠিক আলাদা হইবেন না, একসাথে। এখন নবীজি বললেন, সাহাবীরা, যেহেতু এটা পৃথিবীর শৃঙ্খলা রক্ষার জন্য আল্লাহ এক দলে ধনী এক দলে গরিব, আর ওই শৃঙ্খলায় তোমরা গরিব হয়ে গেছো, তবে 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 শুনো, আমি তোমাদের কি একটা আমলের কথা বলে দিব। তোমরা যদি এই আমলটা করো, তাইলে ধনীরা হজ করে, যাকাত দিয়ে, কুরবানি দিয়ে, বড় বড় হাতে দান খয়রাত করে যত সওয়াব পাবে, তোমরা এই আমলের দ্বারা সমান লেভেলে সওয়াব পেয়ে যাবে। মাশাআল্লাহ। ওই এতক্ষণে আপনারা একটু সতেজ হইছেন, রেডি থাকবেন। বক্তার কাছ থেকে ওয়াজ নিতে গেলে
নিজেরাই বেশি উৎসাহ উদ্দীপনা দেওয়া লাগে। এখন সাহাবীরা বলে, হুজুর যে আমলে সবের লেভেল সমান হয়, আমরা এমন সবের কথা বলেন। শুনেন, সাথে নেওয়ার মতো সব, সাথে নেওয়ার মতো আমল নবীজি বলে প্রত্যেক ফরজ সালাতের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার পরে, প্রত্যেক সালাতের পরে পবিত্র বুখারী শরীফের বর্ণনা রয়েছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, টোটাল 100 বারের এই তাসবিহ যদি গরীব সাহাবীরা তোমরা যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে আদায় নিতে তো পারো, ধনীরা হজ করে, যাকাত দিয়ে, কুরবানি দিয়ে যত সওয়াব পাবে, তাসবিহ দ্বারাই তোমরা সমান সওয়াব পেয়ে যাবে। গরিব সাহাবীরা বলে, হুজুর আমরা তো সওয়াবই চাইছি, আমরা ডলারের দরকার নাই, পাউন্ডেরও দরকার নাই, আমরা সওয়াবের এই দরকার। এখন সাহাবীরা নামাজ শেষ হওয়ার সাথে সাথে, আমার দিকে তাকান, নামাজ শেষ হওয়ার সাথে সাথে ধনী যারা সাহাবী এরা অন্যান্য দিনের মতো সবাই বাহিরিয়া চলে যান, আর গরিব যারা এরা আঙ্গুল গনে, কোন যে কিতা গনে, হ্যাঁ সুবহানাল্লাহ 33 বার বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো তাসবিহ 100 বার পড়তে কিন্তু সময় লাগে। যদিও আমরা এমনও কিছু মুসল্লি আছি, আমরা নামাজের দিকে চাইলে বোঝা যায় সুবহানাল্লাহ স্পিড হারে হয়, আছে না? কেমনে যে এত তাড়াতাড়ি সিজদা থেকে মাথাটা উঠান, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, মোটামুটি সময় লাগে না? 3 বার পড়তে মোটামুটি সময় লাগে না? কিন্তু আমরা দেশের নামাজে রুকু সেজদায় কিছু মুসল্লি এত স্পিড, সুবহানাল্লাহ, ওই মাত্র রুকু হারা 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 সেজদা, হারা হারা সেজদা থেকে মাথা উঠানো। ইমাম সাহেব একদিন বলছিল এক বুড়া বাড়িকে, চাচা নামাজ একটু ধীরে স্থিরে পড়া দরকার, এত তারা ওরা কি 80 বছর ধরে নামাজ পড়ি, আরো দেরি তো নেই। কি ভাবছেন বেটা, 80 বছর ঠুকা দেয় বুকের মাঝে, 80 বছর ধরে নামাজ আরো দেরি তো। এটা 80 বছর আর 180 বছরের বিষয় না। ইমাম সাহেব নামাজ কেরাত কিভাবে পড়েন, আপনি ভাবে পড়ুন। জামাতে ইমাম সাহেব যেই ভারসাম্যপূর্ণ সালাতের ইমামতি করেন, প্রত্যেক মুসল্লির উচিত ইমাম সাহেবের পিছনে যেইভাবে নাকি তাসবিহ আদায় করি, আমার একা একা নামাজে হয় ফরজ হয় সুন্নাত নফল ওয়াজিব যেই নামাজই হয় না কেন, ইমাম সাহেবের সাথে যেইভাবে নাকি ভারসাম্যপূর্ণ নামাজ আদায় করেছি, এইভাবে আমাদের সকলের নামাজ আদায় করা দরকার। দুনিয়ার আর কোনো কাজে তাড়াহুড়া নাই, শুধু নামাজে। তখন আমার দিকে চাই, ধনীরা তো অন্যান্য দিনের মতো সালাম ফিরানোর পরে চলে গেছে, গরিব সাহাবীরা 100 বার পড়তে তো সময় লাগে। এইভাবে যুবক ভাইরা একটু খেয়াল করেন, এইভাবে কয়েকদিন যাওয়ার পরে ধনীরা বুঝলাম না, এতদিন নামাজে আমরা আইতাম একসাথে, মসজিদে বাইরিয়া যাইতাম একসাথে, এই কয়টা দিন ধরে গরিব বলতে আঙ্গুলো কিতা গনে, কথা বুঝেন না, গরিব বলতে আঙ্গুল কিতাব বনেরে আমরা তো কিছু বুঝলাম না। আরেকজনে মনে হয় যেমনি হোক জানছে, উনি তুমি জানো না, না ওরা গরিব নবীজির কাছে নালিশ করেছিল, নবীজি তাদেরকে বলছেন প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়লে হজের সমান সওয়াব, যাকাতের সমান সওয়াব, কুরবানির সমান সওয়াব, বড় বড় দান খয়রাতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। ধনীরা যখন শুনছে তাসবিহ পড়লে এত সওয়াব, পরে রক্ত সালাম ফিরানোর পরে এখন গরিবরা যেভাবে নাকি আঙ্গুলে গোনা শুরু করছে, ধনী যারা এরাও শুরু করছে। এখন গরিবরা বুঝলাম না, এরা আবার কোনটা গনে, এরা আবার কোনটা গনে, আরেকজন হয় কোনটা গনে না, আমরা যেটা হরি ডুই বলে জানলো কেমনে, কেমনে জানে লাইছে, লিক আউট হয়ে গেছে, হয়তো জানা জানিয়ে গেছে যেখানে তারাও পড়ে। এখন গরিব সাহাবীরা চিন্তা করলো, তারাও যদি পড়ে তো সব পাইলে ওই তো সব সমান হই, বুঝাইতে পারলাম না? তারা যখন তাসবিহ পড়বে তখন তো সব আবার লেভেল সমান হয়ে গেল, তাহলে তো দানের সব আলাদা হয়ে গেল, হজের সবটা আলাদা হয়ে গেল, কুরবানির সবটা আলাদা হয়ে গেল। আমরা তাসবিহ করি, তারাও তাসবিহ করে, গুরে এত পার্থক্য নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা আমরা শিক্ষা দিয়ে তাসবিহ, এখন তো হেরাও করিলাই। অন্য হাদিসে নবীজি গরিবদের সান্ত্বনা দিলেন, ও গরিব সাহাবীরা, এটা আল্লাহর নিজাম, আল্লাহর বিধান, সুতরাং
আল্লাহর ফয়সালায় গরিবের উপর তুষ্ট থেকে যদি তোমরা নেক আমল করে যেতে পারো, তাইলে গরিব সাহাবীরা অন্তত মিনিমাম ধনীদের 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাইবা। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ধনীদের 500 বছর আগে গরিব জান্নাতে যাইব, এই কথাটা ভুল বুঝাবুঝি আছে বাংলাদেশে। কি ভুল বুঝাবুঝি? নামাজের কথা বলে আমরা নামাজ না ভুল হইব, আমরা তো 80 বছর আগে এমনি দিন জান্নাত। নাউজুবিল্লাহ বলেন না। শুধু গরিব হইলে না রে বন্ধু, ইসলামের বিধিবিধান যথারীতি মেনে চললেন, আপনিও যথারীতি মানলেন, আর ধনী ভাই তিনিও মানলেন, দুইজনের পার্থক্য হবে আল্লাহওয়ালা দুইজন, গরিব আল্লাহওয়ালা, ধনীও আল্লাহওয়ালা। কিন্তু গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে কেন? এর সহজ হিসাব ভালো করে বোঝার চেষ্টা করেন। সিলেট 2 আসনের মানুষ আপনারা, আপনাদের আসনে এমপি কে সুষ্ঠু নির্বাচন হলে জানতে হলে গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। আবার আপনার ওয়ার্ডের মেম্বারকে জানতে গেলে এত সময় লাগে না। 4টার সময় ভোট বন্ধ হয়, 5টার ভিতরে গণনা শেষ হয়, 6টার ভিতরে রেজাল্ট দেওয়া হয়। বিজয় মিছিল শেষ হয় কেন? এমপি রেজাল্ট পাইতে সময় বেশি লেট হয় কেন? আবার মেম্বারকে পাস করলো, সন্ধ্যার ভিতরে লীলা খেলা শেষ হয় কেন? মেম্বার সাহেবের ওয়ার্ড ছোট, মেম্বার সাহেবের এরিয়া ছোট, মেম্বার সাহেবের বুটের পরিমাণ কম, তাই তো সময় লাগে কম। এমপি সাহেবের বিশাল এরিয়া, বুটের পরিমাণ বেশি, এই জন্য ভোট গণতে সময় লাগে বেশি। এই জন্য বন্ধুগণ আমার, যারা ধনী, যারা মারছেন, যারা গার্মেন্টস এর মালিক, যাদের অধীনে হাজার হাজার শ্রমিক, হাজার হাজার লেবার, এদের পাওনা টাকা যথাযথ আপনি পরিশোধ করেছেন কিনা, নাকি রাজপথে মিছিল করেছে, আন্দোলন করে পুলিশের গুলি করেছে, এর হিসাব দিতে দেশের ধনীদের হাসরের ময়দানে আল্লাহর সামনে সময় লাগবে। আমরা যারা গরিব আছে কি, হিসাব কি? তাই তো আমরা ধনীদের 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাইব। সিল্লা বলেন সুবহানাল্লাহ। জানি না বুঝাইতে পারলাম কিনা। ধনীর আগে গরিব কেন যাইবে? যদি গরিব আল্লাহওয়ালা, ধনী আল্লাহওয়ালা, ওই যে ধনীর এতগুলা হিসাব, এতটা কল কারখানা, এতটা রাইস মিল, এগুলার হিসাব দেওয়া লাগবে না, সময় লাগবে বেশি। আর আমরা যারা গরিব, আমরা হিসাবটাই কি বলেন তো দেখি, কি হিসাব? তাই তো নবীজি সান্ত্বনা দিয়েছেন আমাদের। নবীজির মেয়ে ফাতেমারে এই তসবিহ বলে দিলেন, ফাতেমা এই তসবিহ তুমি পড়ো। তো বলছিলাম আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে কি সান্ত্বনা দিলেন ফাতেমারে? এই দুনিয়ায় তোমার কষ্ট হলেও মহান আল্লাহ তোমাকে জান্নাতি রমণীদের নেত্রী বানাবে। সুবহানাল্লাহ। এটাই আজকে খুতবা শুনেছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তো এখানে আমরা কি বুঝলাম? এখানে আমার এই কথাটা বেশি জরুরি হিসেবে আলোচনা করলাম। নবীর মেয়ে ফাতেমা বাবার সামনে বের হতে শালীনতার পোশাক খুঁজেছেন। আব্বু আপনার চাদরটাই কমপক্ষে দেন, যাতে শরীরটা একটু ঢেকি। একবার যে পোশাক নাই এমন না, যতই পোশাক থাক এর উপরও একটা মোটা সোটা লুজ চাদর থাকা দরকার। কথা বলেন না কেন? আমাদের হয়তো এখন চাদর লাগবে না, মোটা সোটা উড়না হলো চলবে। বাবার সামনে বের হতে অন্তত মাথাটা রাখেন, গলায় উড়না দেন, তাইলে একজন নারী হিসাবে এটা শালীন হবে। কিন্তু ওই শিক্ষা যাদের মাঝে নাই, এরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও বাবার সামনে বেয়াদবের মতো দাঁড়ায়, বড় ভাইয়ের সামনে বেয়াদবের মতো দাঁড়ায়, মাথা ঢাকা থাকে না, এরপরে গলায় উড়না থাকে না, 8-7 পোশাক পরে, স্কিনটা জিন্সের প্যান্ট পরে, ছেলেদের মতো টি শার্ট পরে, এমন নির্লজ্জ বেহায়ামেও আছে। সুতরাং যে শিক্ষায় তাদেরকে শালীন পোশাক পরাতে পারে না, আমি এটারে শিক্ষাই বলতে পারি না। আর যদি বলিও বড় জোর, আমি শিক্ষা বলতে পারি, সুশিক্ষা বলতে পারি না। সুশিক্ষা তো এখানে দেওয়া হয়, ওই জাতীয় শিক্ষাকে সুশিক্ষা বলা হয়, যে সুশিক্ষার দ্বারা একটা মেয়েকে নিজের আদর্শবান মেয়ে হিসাবে সমাজে উপস্থাপন করতে পারে। আর একটা মেয়ে যদি এমনই হয়, তাইলে তার ভবিষ্যৎ প্রজন্ম সহজেই দিনদার হবে, সহজেই আল্লাহওয়ালা হবে। এটা কিন্তু সমাজে একেবারে সহজ কথা বলবো, আপনারাও বুঝবেন। দেখবেন যে ঘরে মা নামাজ পড়ে, এই ঘরে ছোট বাচ্চাও আশেপাশে যায় নামাজে দাঁড়ায় যায়।
অথচ ওযু তো নাই, ওই ফরনে পোশাকও নাই, এরপর নামাজও হারা। কথা বলেন না, এই বাচ্চা তোর বুঝেন না ওযু কিতা আর সতর ডাহা কিতা, সে এটা বুঝে আমার আম্মা দাঁড়াইছেন নামাজে, আমিও নামাজে। ফলো হয়ে দেখবেন 3 বছর 4 বছরের বাচ্চারা মায়ের পাশে আত্তাহিয়াতুর সূরাতে বসে আর টুট টেনে নাড়ায়, অথচ কিছু শিক্ষা হয় নাই তার, কিন্তু মায়ের মতো টুট নাড়ায়। মা সেজদায় গেলে বাচ্চা সেজদায় যায়, তবে মা সেজদায় কতক্ষণ থাকবে বাচ্চা দুটো জানে না, এর জন্য একটু সময় তাকিয়ে আবার মাথা উঠে দেখে আম্মা আসেনি। কথা বলেন না, এটা মায়ের কারণে মাসুম শিশু নামাজের প্রশিক্ষণ পেল। আর বর্তমানে আধুনিক যুগে মাশাআল্লাহ এই যে আধুনিক নুরানি আছে, আলিফে আল্লাহ, বায়ে বাইতুল্লাহ, তায়ে তওবা, সায়ে সওয়াব, আমি তো অতটা সুর দিতে পারছি না, নুরানির হুজুররা এত চমৎকার কোনটি পড়ায়। কাজেই আমাদের সুনামণিদেরকে আমরা যদি ওই সকল শিক্ষাটা দেই, তাহলে ছোটবেলা থেকেই সে হবে একটা ভালো আদর্শের অধিকারী সন্তান। সুতরাং আশা করা যায় এই সন্তান মদ্যপ হবে না, গাঁজাখোর হবে না, হিরোইনখোর হবে না, আফিমখোর হবে না, ফেন্সিডিলওয়ালা হবে না, চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাস হবে না। ছোটবেলা থেকে তার এই আদর্শে বড় করা যায়। এই জন্য একটা আদর্শ মায়ের দরকার। যদি আমরা একটা আদর্শ মা সমাজের উপহার দিতে পারি, আপনি যদি একটা আদর্শ মা সমাজের উপহার দিতে পারেন, ওই মা আমাকে আদর্শ একটা সমাজ উপহার দিবে। সিল্লা বলে মারহাবা। কারণ সন্তানের উপর মায়ের প্রভাব পড়ে। যে সন্তান একটু বড় হওয়ার পরে দেখে মা ফেসবুক, তো ফেসবুকে ভালো আছে, আমি পুরোটা মন্দ বলবো না, তবে আরো কিছু মা আছে যারা টেলিভিশন থেকে সিরিয়াল মেনটেন করেন, আছে নেই? কথা বুঝেন না লাগে আপনারা, টেলিভিশনেও তো অনেক কিছু দেখবার সুব্যবস্থা আছে, যদিও আলহামদুলিল্লাহ আমরা টেলিভিশন লইবার মতো তৌফিক হইছে না, আর আশা করি আল্লাহ তৌফিক আমরা দিতেও নাই। টেলিভিশন কিনবার মতো তৌফিক আমরা নাই, আল্লাহ তৌফিক আমরা দিবেন না। এই টেলিভিশনে মা বাবা পাশাপাশি বসে দেখে, সন্তান দেখতে কি হয়, সন্তানের ডান্স শিখে, নাচ শিখে, প্র্যাকটিস শিখে। কথা বলেন না দেখে, এটা মায়ের কারণে। অতএব একজন মা ধার্মিক হলে বাচ্চা অটোমেটিক ধার্মিক হয়। এই জন্য আসুন কোরআনে আল্লাহ কি বলেন, সূরা আহজাবের 33 এবং 34 নম্বর আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করলাম, শুনেন আল্লাহ কি বলেন। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আমার আল্লাহ বলেন, ও নবীজির স্ত্রীগণ, আল্লাহ এখানে প্রথমে সম্বোধন করেছেন নবীজির স্ত্রীদেরকে। সাধারণ নারীদের এই কথা না বলে নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে ওয়াজটা করার রহস্যটা কি শুনেন। মনোযোগ ছাড়া কোরআনের এই গভীর কথা অনেকেই বোঝানো যায় না। আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহ বিরোধী হয়ে থাকো, তাকওয়ার অধিকার নিয়ে যদি তোমরা হয়ে থাকো, ফালা তাখদানা বিল কওল, তাইলে তোমরা আকর্ষণীয় স্টাইলে কথা বলো না, মিষ্টি সুরে তোমরা কথা বলো না। ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরে বেদি রোগ রয়েছে, নারীর আকর্ষণীয় সাউন্ড শুনলে যার মনের মাঝে অনেক কল্পনা জল্পনা জেগে উঠে। সকলের মন মানসিকতা তো এক সমান না, নারী কণ্ঠ শুনলেই অনেকের মনের মাঝে উথাল বাতাল বাওয়া শুরু হয়। এই শ্রেণীর লোকগুলি মনে মনে কণ্ঠ আওয়াজ শোনার পরে প্রলুব্ধ হবে। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তবে একেবারে কথা বন্ধ না, অবশ্যই পর পুরুষের সঙ্গে প্রয়োজনে কথা বলা যাবে। আপনার বাড়িতে যদি একটা
ভিন্ন পুরুষ অন্য গ্রামের নিজের গ্রামের ভিন্ন পুরুষ পর পুরুষ এসে বলে ভাই সাহেব বাড়িতে আসেননি, আপনি যদি বাড়িতে না থাকেন তাইলে আপনার স্ত্রী মুখ বন্ধ রাখার প্রয়োজন নাই, উত্তর দেওয়া শরীয়তে জায়েজ আছে। উত্তরের বেলায় কোরআনের এই ওয়াজটা সাথে নিতে হবে, ওয়াকুলু কাওলাম মারুফা, স্বাভাবিকভাবে বলো তোমার ভাই সাহেব বাড়িতে নাই, আপনার ভাই সাহেব বাড়িতে নাই। এখানে আকর্ষণীয় স্টাইলে বলা যাবে না। আকর্ষণীয় স্টাইলে উত্তর দিলে এই সাউন্ড এই বয়সের কারণে এই লোকটার অন্তরের মাঝে আজে বাজে জল্পনা উদয় হতে পারে, ঠিক না? তাইলে এই ওয়াজটা তো সমাজের নারীদের না বলে, শুনেন নবীজির স্ত্রীদেরকে বলছেন। একটু আগে কিন্তু আমি আপনাদের বলছি নবীজির স্ত্রীগণ আমাদের মা। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবীজির স্ত্রী আমাদের মা। আমাদের মায়েরা যদি আমরা সন্তান, এরপর যদি নবীজির স্ত্রীগণ মুসলিম উম্মতের পুরুষের মা, এরপরও যদি তারা কণ্ঠের বেলায় এতটা সতর্ক থাকতে হয় গো, তাইলে আওরঙ্গপুরের মায়েরা, তাইলে শেরপুরের মায়েরা, নবীগঞ্জের মায়েরা, হবিগঞ্জের মায়েরা, সুনামগঞ্জের মায়েরা, নারায়ণগঞ্জের মায়েরা, এক কথা পৃথিবীর যত মা, পৃথিবীর যত বোন রয়েছেন, নবীর স্ত্রীগণ যদি কথাবার্তা বলার বেলায় আকর্ষণীয় স্টাইলে কথা না বলেন, তাইলে আমাদের সমাজের নারীদেরকেও আকর্ষণীয় স্টাইলে কথা বলা যাবে না, ঠিক না? এই ক্ষেত্রে ফিতনা তো আরো ভয়ঙ্কর। কেমনে? মাসালাটা জেনে নেন। এত বড় বুজুর্গ ফাঁসে বসা, গ্যাস লাগি খুশি হয়েছিলাম, আবার আইসুন হুজুর। কথা বুঝেন না? এত বড় বুজুর্গ পাশে বসা, গ্যাস লাগির দিকে খুশি হয়েছিলাম, আবার আইসুন হুজুর। শোনেন, নবীজির ইন্তেকালের পরেও অনেক নারী জীবিত ছিলেন, স্ত্রী, কয়েকজন স্ত্রী জীবিত ছিলেন। নবীজির ইন্তেকালের আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল, উনার জীবনে নবীজি কোনো বিয়ে শাদী করেন নাই। পরে নবীজি আরো যে বিয়ে করলেন, নবীজির ইন্তেকালের পরে এই সমাজের কোন পুরুষ যদি মারা যায়, উত্তর দেওয়া লাগবে আপনাদের, কোন পুরুষ যদি মারা যায়, উনার বিধবা স্ত্রী ইদ্দতের পরে চাইলে, ইচ্ছা যদি হয়, আরেকটা বিয়ে বসার অধিকার ইসলামে নাই না আছে? আসতে বলেন কেন আপনারা? জোরে বলেন, আওয়াজে বলেন। তবে আপনারা জানেননি আমাদের বাড়িঘরের আশেপাশে যে ধর্ম আর একটা আছে। আমার গ্রামের অর্ধাংশ হিন্দু, আমি তাদের সংস্কৃতিটা খুব ভালো বুঝি। মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমি তাদের যথেষ্ট অনুষ্ঠানে স্কুলে পড়তাম সময় দুষ্ট ছেলেদের সাথে আমার যাওয়া আসা আছে, আমি অনেক কিছু জানি এদের সম্পর্কে। আমি কটাক্ষ করে বলছি না, আর কাউকে কটাক্ষ করার আমার অভ্যাসও নাই। হিন্দু কোন মেয়ের যদি আজকে বিয়ে হয়, কালকে যদি স্বামী মারা যায়, সারা জীবন এইভাবে জীবন কাটাতে হবে। সেকেন্ড ম্যারেজ আর দ্বিতীয় বিয়ের অনুমোদন তাদের ধর্মে নাই। অথচ ইসলাম ভারসাম্যপূর্ণ ধর্ম। ইসলাম আল্লাহ পাকের একমাত্র পছন্দের দিন, যে কারণে এটা মানবতার ধর্ম। একজন নারী বিয়ের পরে তার স্বামী যদি মারা যায়, তার যদি ইচ্ছাই হয়, তাহলে এই মহিলা চাইলে আরেকটা পছন্দের পুরুষের কাছে বিয়ে বসার অধিকার আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, ইসলাম দিয়েছে। কথা বলেন ঠিক না? কিন্তু নবীজির ইন্তেকালের পরে নবীজির স্ত্রীদেরকে উম্মতের পুরুষদের বিয়ে করা হারাম, হারাম, হারাম। কেন? মাকে বিয়ে করা যেমন হারাম, নবীজির স্ত্রীদেরকে উম্মতের পুরুষদের জন্য বিয়ে করা হারাম। যদি নবীজি তালাকও দিতেন এরপরও হারাম। ইন্তেকালের পরে যারা জীবিত, এতে করেও হারাম। তাইলে তারা যে মা, আমরা যে সন্তান, এরপরও যদি মা হওয়ার পরও যদি কণ্ঠের বেলায় এত সতর্ক, তাইলে আমাদের সমাজের নারীদের বয়সের বেলায়, কণ্ঠের বেলায়, সাউন্ডের বেলায়, কথা বলার বেলায় সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আসতে গেলে জুড়ে বেলা আছে না নাই? কিন্তু সতর্ক থাকবে দূরের কথা, সতর্ক থাকবে দূরের কথা। নবীজির উম্মতের একদল মেয়েরা কণ্ঠ দিয়ে গানও তো গায়। আশ্চর্যের বিষয় হলো
শুধু গান গায় তো গায়, আরো কত কিছু। এরপরে বর্তমানে অনেক আধুনিক মুসলমান আছে, আফসোস আমার এই মুসলমান ভাই বোনদের জন্য, তারা বাচ্চারে গানের স্কুলে ভর্তি করে। নাউজুবিল্লাহ বলবেন না। সেখানে গানের টিচার যিনি, তাকে টাকাও দেওয়া হয়। ও মুসলমান, টাকা ব্যয় করার বুঝি জায়গা নাই? এখানে মেয়েটাকে পড়ালে মাসে যদি আপনার কিছু টাকা দেওয়া হয়, আপনি একটা উপযুক্ত জায়গায় দিচ্ছেন যেখান থেকে আপনার মেয়ে আয়েশার আদর্শ খুঁজবে, যেখান থেকে আপনার মেয়ে ফাতেমার আদর্শ খুঁজবে, যেখান থেকে আপনার মেয়ে মরিয়মের আদর্শ খুঁজবে। এখানে যারা পড়বে, আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, একান্ত যদি ফাতেমার মতো নাই হয়, আয়েশার মতো যদি নাই হয়, অন্ততপক্ষে আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় যারা পড়বে, একটা মেয়ে তসলিমা নাসরিন হবে না। এই খাটাস মারা গেছে, খবর আসেনি আপনারা? আমরা যেহেতু খেদাইয়া দিছি, আমরা তো কিছু খবরও রাখা লাগে, ওটা বুঝেন না। এটা বাংলাদেশ থেকে তারা খাইয়া বাগছে। কিতাব হইছিল পুরুষরা যদি রাস্তাঘাটে 1 নম্বর জোরও সারতে পারে, তা আমরা সারলে দোষ কি? আসতে বললেন নাউজুবিল্লাহ। এটা মানুষ না পশু? বুঝেন না এই কথা? মক্তবের ছোটবেলার ফরারে স্মরণ করেন। হুজুরে আমরা এই হাঙ্গুল দেখাইলে হুজুর কিতাব বুঝতে আমরা কই দিতাম। হ্যাঁ, তো এই তসলিমা নাসরিন বলছিল, যাব না কেন যাব তার বইয়ের মাঝে, যে পুরুষরা যদি তাদের প্রয়োজনে যে কোনো জায়গায় ডাস্টবিনে রাস্তাঘাটে দাঁড়াইয়া তাদের 1 নম্বর জোরও সারে, তা আমরা মহিলারা সারলে দুষ্টা কি? আওয়াজে বলেন, আওয়াজে বলেন। যদি এই কথাটাকে মেনে নেওয়া যায়, তাহলে এই সমাজে মানুষ চলাচলে আর পশু চলাচলের মধ্যে কোনো পার্থক্য থাকবে? বলেন আপনারা। সে কি লেখাপড়া কম করছে? কি পর্যন্ত রাইটার, কি পর্যন্ত কলাম লিখক, কিন্তু এরপরও বুঝলো না এর মাঝে কি সমস্যা। নিজে পশু হয়েছে, বাংলার মেয়েদেরকে পশু বানাতে চেয়েছে। এটা বাংলাদেশের সকল মানুষে না বুঝলো। এই দেশের উলামায়ে কেরাম বুঝতে পেরেছিলেন বলে আন্দোলনের মাধ্যমে দেশ চালাতে বাধ্য হয়েছে। বাবার দেশে ফিরে আসার আর সম্ভব হয় না, বেঈমানের দেশে মৃত্যুবরণ করতে হয়েছে। কথা বলে ঠিক না? তো আমার কথা হলো, এই মাদ্রাসায় যারা পড়ে, একেবারে আয়েশা হবে না, এটা আমিও বুঝি। একেবারে ফাতেমা হবে না, এটা আমি বুঝি। তবে তসলিমা নাসরিন হবে না, এটা ঠিক আছে তো? এই আয়াতটা নাজিলের পরে নবীজি ওয়াজ করেছেন নবীজি স্ত্রীদেরকে, এটা গুরুত্ব বোঝাবার জন্য। আহারে, রাসূলের স্ত্রী আমাদের মা, তারাই যদি কথাবার্তা বলার বেলায় স্টাইল করেন না, মিষ্টি ভাষায় কথা না বলেন, তাহলে আমাদের সমাজের মহিলারা দুলা ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, বাবার পর স্বামীর বয়ফ্রেন্ডের সাথে, ক্লোজ ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলার বেলায় খুব কেয়ারফুল, সতর্ক। মিষ্টি ভাষায় কথা বলা যাবে না। আয়াত নাজিলের পর নবীজির স্ত্রীগণ টেনশনে পড়ে গেলেন যে আমরা তো এমন কোনো অভিপ্রায় নাই, আমাদের এমন তো কোনো ইচ্ছা নাই যে আমরা অন্য পুরুষের সাথে স্টাইল করে কথা বলবো, কিন্তু আল্লাহ যে নিষেধ দিলেন, কি জানি আমাদের অজানানি আকর্ষণীয় হইয়া যায়। এটাও তো একটা চিন্তার বিষয়। এই জন্য মনের অজান্তে, যাতে করে কথাটার মিষ্টতা প্রকাশ না পায়, সৌন্দর্য প্রকাশ না পায়, স্টাইল হইয়া না যায়। আমার দিকে তাকান। এরপর থেকে সাহাবীরা দরজার সামনে এসে সালাম দিয়ে যদি বলতেন নবীজি বাসায় আসেননি, এই কথার উত্তর নবীজি বাসায় নাই অথবা নবীজি আরামে আছেন, এই উত্তরটা দেওয়ার সময় নবীজির স্ত্রী মুহতারামাগণ মুখের মাঝে আঙ্গুল নিয়ে বলতেন নবীজি বাসায় নাই অথবা নবীজি আরামে আছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইলাম, আপনারা কি বুঝলেন আল্লাহই জানে। মুখের কাছে হাত নিলে কথার মিষ্টতা থাকে, পারছি না বুঝাইতাম। এই যে হাত ছাড়া কথা বলতেছি, সাউন্ড একদম ক্লিন, একদম পরিষ্কার, কত মিষ্টি সাউন্ড। আর মুখটা হাতে নিলে কথার মধ্যে একটা ভাঙ্গা ভাঙ্গা আসে, মিষ্টতা থাকে না। নবীজির স্ত্রীগণ মুখে হাত রেখে কথা বলতেন, যাতে করে কথার স্টাইল অনেকটাও সৃষ্টি না হয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে এক সময় আমাদের গ্রামের মহিলারা একেবারে গাওয়ালি ভাষায় কথা বলতেন। আর মোবাইল আইয়া সুবহানাল্লাহ, আগে হালে ডাহা ঢুকাবা স্টাইল আছিল, ওখান গ্রামের মেয়েরা যে সময় হেলা হইয়া কথা হয়, বোঝা যায় মনে হয় ভার্সিটি পাস হয়ে গেছে।
আর আসলে ত্রিও পড়ছে না, কিন্তু মোবাইলে এরারে এতটা ট্যালেন্ট বানাইয়া দিছে, এখন মোবাইলে কথা বলি স্টাইল ছাড়া কোনো কথা নাই। যদি বাস্তব বলে থাকি তাহলে চিন্তা করবেন, অবাস্তব বললে আমাকে স্টেজ থেকে নামাইয়া দেন। আমি বলছি এই সমাজের মেয়েরা মোবাইল হাতে নিয়ে স্টাইল করে কথা বলে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ নিষেধ করেছেন। অবশ্যই আকর্ষণীয় স্টাইলে কথা বলা যাবে না। আর কিছু ফুলাফান আছে, এটা মিস কল হইলে যে খুশি হয়, মাত্র না মিস কলের ২-৪টা ঘটনার সাক্ষী আমি। মিস কলে সম্পর্ক ইয়া পরে বিয়া শাদী আরো কত যন্ত্রণা হিসাব ছাড়া। পরের আয়াতে আমার আল্লাহ কি বলে শুনেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ওগো স্ত্রী, আপনারা আপন আপন ঘরে থাকুন, ঘর থেকে বের হবেন না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তবে একান্ত প্রয়োজনে ঘর থেকে যদি বের হতে হয়, তাইলে পূর্ব যুগের, অসভ্য যুগের, বর্বর যুগের আধুনিকতার নামে ওই বেহায়া নির্লজ্জ মেয়েদের মতো সৌন্দর্য দেখিয়ে দেখিয়ে ঘর থেকে বের হওয়া যাবে না। প্রথম নির্দেশ ঘরে থাকো, এটা আল্লাহর আইন। নারীরা ঘরে থাকবে, মহিলারা মহলে থাকবে, পুরুষরা মাঠে থাকবে, এটা আল্লাহর বিধান। পুরুষের জায়গা মাঠে, প্রয়োজনে ঘরে যাবে, নারীদের জায়গা ঘরে, প্রয়োজনে বাইরে যাবে। কথা আগে পরিষ্কার হোক। পুরুষের জায়গা মাঠে, হাটে, ঘাটে, শহরে, বাজারে, জমিনে, স্কুলে, অফিসে, মসজিদে, মাদ্রাসায়, এটা পুরুষের জায়গা। মহিলারা থাকবে ঘরে, তবে প্রয়োজনে পুরুষ ঘরে যাবে, প্রয়োজনে নারী ঘর থেকে বের হবে। তবে নারী ঘর থেকে বের হলে কিভাবে বের হবে সেই ওয়াজ আমার আল্লাহ করে বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পূর্ব যুগের নগ্ন, বেহায়া, নির্লজ্জ, আধুনিকতার সভ্যতার দজাদারি যারা, এই সকল উশৃঙ্খল মেয়েদের মতো তোমরা স্টাইলিং করে সৌন্দর্যতা দেখে দেখে ঘর থেকে বের হওয়া যাবে। কিন্তু আজকে তো তাই, অনেক মেয়ে ঘরে সাজে না, যত সাজ সব বাহিরের লাগে। ঠিক কইলো ঠিক, না হইলো ঠিক। কথা বুঝেন না আপনারা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কিছু ধার্মিক পরিবার আর আলেম ওলামার পরিবার, এই পরিবারগুলো একটু ভিন্ন। তাদের যথেষ্ট সাজ বাড়িতেই থাকে, বাহিরের জন্য আলাদা এত বেশি সাজেন না। কিন্তু বাকি সাধারণ যারা গড়ে একেবারেই অনেকটা একেবারে স্বাভাবিক, অনেক ক্ষেত্রে পরিষ্কারও না। কিন্তু যেদিন নাকি তাই সেন্টারও যাইবা, সকাল থেকে খালি সাজাও শুরু হয়। কথা বলেন না? সুবহানাল্লাহ বিহামদি। ইতার নাম শিখতে গেল আমার যথেষ্ট কষ্ট লাগবে, আমি নামই শিখলাম না। ওখান থেকে ওখান পর্যন্ত আইটেম মনে হয় 10টা। কথা বলেন না? এত আইটেম চোখের ভিতরে লাগাইয়া, আমি কয়দিন আগে জানলাম ঘটনা যেখানেরই হোক, এটার চোখের পাপড়িরও সুন্দর হবার লাগে বলে এক জাতের ক্রিম না কি বাহির হয়েছে, এটা লাগাইতে লাগাইতে চোখের ভিতরে লাগাইছে। ডাক্তার রেফার করেছে সিলেট লইয়া যাও। সিলেটে ডাক্তার বলছে যদি আরো 2 ঘন্টা লেট হইতো চোখ ড্যামেজ হয়ে যাইত। আমার আল্লাহ চোখের সৌন্দর্যের জন্য চোখে পাপড়ি দিয়েছে, চোখে ব্রু দিয়েছে। এরপর মেয়েদের জন্য এটা যথেষ্ট না, এখানে তারা মেডিসিন ইউজ করবে, আর এগুলা ইউজ করে করে সেন্টারে যাবে। আর সেন্টারে যাইয়া নিজের স্বামীরে দেখানোর জন্য নয়, স্বামী তো বাসায়, সেখানে পরপুরুষে দেখানো হয়। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ জানতেন যে আমরা অবশ্যই এমন করব, তাই তো আমার আল্লাহ নিষেধ দিয়েছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পূর্ব যুগের নারীদের মতো সৌন্দর্য দেখাইও না। আওয়াজে বলেন ঠিক না? কিছু আধুনিক হুজুর আছেন, তারা হইবা চেহারা খোলা, তাহলে সমস্যা নাই, ইডও ভর্দা। চেহারা যদি খোলা থাকে, চেহারা হইল দেহের একদম রাজধানী অঙ্গ। আমি যা বুঝি আমার বুঝ থেকে বলছি, ঘরের যদি ছোট দরজা, বড় দরজা, 2 পাটের দরজা, 1 পাটের দরজা থাকে, সব দরজা লাগাইলেন, একটা দরজা খোলা,
আপনার নাক দেখায় ঘুমাইবেন, চুরি হবে না, গ্যারান্টি দেওয়া যাবে না। বুঝলাম না? একটা দরজা ছোট পার্ট, এক পার্টের এই ছোট দরজা, বড় বড় দরজা যেগুলো রাজ দরজা, মেন ফটক, এগুলো আপনি মাশাআল্লাহ সিটকারে তিনটেই লাগাইছেন, কিন্তু একটা দরজা খোলা, এই ঘরে চোর ঢোকার সম্ভাবনা নাই। আওয়াজে বলেন, জোরে বলেন। আপাদ মস্তক বোরকা, কিন্তু চেহারা খোলা, আর মানুষের টার্গেট থাকে চেহারা। পিছন দিক থেকে অনেকের চয়েস হয়, চেহারা দেখে পরে না নাক বেশি সুবিধা না, পিছ থেকে কিন্তু ফিগার তার যথেষ্ট চয়েস দিছে। বেয়াদবি মাফ করবেন, চেহারা দেখার পরে না তার চক্ষুটা একটু সাদা সাদা বেশি। চক্ষু সুন্দর হলে সাদাটা বেশি সাদা, কালো অংশটা বেশি কালো, এই চক্ষু সুন্দর। কিন্তু কোন নারীর যদি সাদাটাও সাদা, কালো যেটা এটাও যদি সাদা থাকে, তাইলে এটা অনেকেরই চয়েসের মাঝে পড়ে না। নাক লম্বা ভালো, বেশি লম্বা ভালো না, সেজদাত গেলে আগের নাক লাগে যায়। কিছু নাক আছে না লম্বা, আবার মণিপুরি কিছু মানুষ আছে গায়ের রং খুবই সুন্দর, ফিটনেস সুন্দর, সব ঠিক আছে, নাকটা চাপা। পিছ থেকে চয়েস হয়, চেহারা দেখে চয়েস হয় না। তাইলে বোঝা গেল দেহের রাজধানী মেঠার অংশটা হইল চেহারা। কাজে এই চেহারাটা যেখানে সৌন্দর্যের মানদণ্ড, চেহারা দেখেই সৌন্দর্যকে ফাইনাল করা হয়, অত চেহারা কুলা রেখে পর্দা, অন্তত আমরা এটাকে সাপোর্ট করতে পারি না। সুতরাং একজন মা যদি তিনি পর্দায় মেনে চলেন, তাহলে বুরকা পরলেও চেহারাটা হিজাব দিয়ে অবশ্যই দেখে রাখা দরকার। বর্তমানে যথেষ্ট সুন্দর সুন্দর বুরকা আছে, চক্ষু খোলা রেখে আপনি বের হতে পারবেন ইনশাআল্লাহ। এর ভাবে যারা নাকি চলাফেরা করে তাদের জন্য যথেষ্ট সহজ হইয়া যায়। আর ইসলামের কোন বিধান মানুষের কষ্টের বাহিরে হয় না। তাইলে আমার আল্লাহ কি বললেন দেহের পর্দা? প্রথম আয়াতে আমার আল্লাহ নারীদের কণ্ঠের পর্দার বিধান দিলেন। দ্বিতীয় আয়াতের শুরুতে আমার আল্লাহ নারীদের দেহের পর্দার বিধান দিলেন। নারীদের দেহ আল্লাহর কাছে অনেক সম্মানী। নারী, এই ক্ষেত্রে ইসলামের দুশ্মনেরা আমাদের অনেক সময় বিভ্রান্ত করে সরল মনের নারীদেরকে ধোঁকা দিয়ে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম নারীরা ঠগায় নাই। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, আমি বলবো ইসলাম সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে তুমি একটা মূর্খ। নবীর সাহাবী গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার কে? নবীজি বললেন তোমার মা। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? নবীজি বললেন তোমার মা। এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলুন আমার সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার কার? নবীজি এবারও বললেন তোমার মা। সুবহানাল্লাহ। তাহলে মায়ের কথা কয়বার বলছেন? আওয়াজে বলেন, সবাই বলেন। এখনো বাবার কথা নবীর জবান দিয়ে আসেই না। চতুর্থবার সাহেব বলে হুজুর এবার বলুন আমার সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার কার? নবীজি বলে এবার তোমার বাবা। এরপর যারা বলেন নারীর ইসলাম সম্মান দেয় নাই, আমি বলবো তোমরা মূর্খ, তোমরা মূর্খ। নারী আল্লাহর জমিনে কোন ধর্ম যদি ইজ্জত সম্মান দিয়ে থাকে, ইসলাম দিয়েছে। ইসলামের মতো এত সম্মান অতীতে কোনো ধর্ম দেয় নাই, কিয়ামত পর্যন্ত কোনো ধর্ম এত সম্মান দিতে পারবে না। নবীজি নিজের মাকে সম্মানের একটা আদর্শ স্থাপন করার মতো বয়স তিনি পান নাই। 4 বছর অথবা 6 বছর বয়সে নবীজির 6 বছর বয়সে নবীজির আম্মা ইন্তেকাল করেছেন। মক্কা মদিনার মিডল প্লেস যে জায়গাটার নাম ছিল আবওয়া, ওই জায়গায় নবীজির আম্মা ইন্তেকাল করলেন। আর জন্মের আগে তো আব্বা মারাই গেলেন। নবীজির কাছে একজন মহিলা আসতেছে, আমার দিকে চাইবেন। এই মহিলার পরনের শাড়িটা স্বাভাবিক, এতে বোঝা গেল সাধারণ মহিলা। অবশ্যই তিনি শাহজাদি না, অবশ্যই তিনি রাজকন্যা না, অবশ্যই তিনি কোনো মার্চেন্টের শিল্পপতির বউ না। কিন্তু মহিলাটা আসার সাথে সাথে আমার নবী, দয়াল নবী মহিলাকে বসার জন্য নিজের চাদর মুবারক বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা তো অবাক। আপনারা কি অবাক হয়েছেন কিনা জানি না, সাহাবীরা অবাক। হায় আল্লাহ, এমন কোন মহিলা রে পরনের
শাড়ি তো আন্নাসু বিল লিবাস, পোশাকে তো মানুষের আভিজাত্যের প্রতীক। পোশাকে অনেক সময় বোঝা যায় আপনার সচ্ছলতা কতটা আছে বা আপনার পারিবারিক অবস্থানটা কেমন, মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। এই মহিলার তো পোশাক থেকে যেটা ধারণা পাইলাম স্বাভাবিক সাধারণ, কিন্তু নবীজি তো অসাধারণ মর্যাদা দিলেন মহিলারে, নবীর চাদর বিছাই দিলেন। আশ্চর্য। সাহাবায়ে কেরাম বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এই মহিলারে আপনি চাদর বিছাইয়া দিলেন, মহিলার পরিচয়? আমার দিকে তাকান। নবীজি বলেন, সাহাবীরা, আমি যেই মহিলাকে বসার জন্য চাদর বিছাইয়া দিলাম উনি আমার দুধ মা হযরত হালিমা সাদিয়া। সিল্লা বলেন সুবহানাল্লাহ। যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি রাহমাতুল আলামিন, যিনি শাফিউল মুসলিমিন, যিনি হাবিবুল্লাহ। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আহারি কেমনে বুঝাইতাম? কুরআন আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার। ওয়াগনবীজি, সমস্ত নবী রাসূল আমি আল্লাহর সন্তুষ্টি চান আর আমি আল্লাহ আপনার সন্তুষ্টি চাই। কোরআনের আয়াত বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াচিরে শীঘ্রই আমি রব আপনার আল্লাহ এমন এমন নিয়ামত দিব আপনি খুশি রাজি সন্তুষ্ট হয়ে যাবেন। সমস্ত নবী রাসূল চায় আমার সন্তুষ্টি, আমি আল্লাহ চাই আপনার সন্তুষ্টি। তিনি এত বড় নবী, এরপরও দুধ মাকে চাদর বিছায়া দিলেন বসার জন্য। এরপরও যারা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই, আসলে ইসলাম সম্পর্কে এরা জানেই না, এরা মূর্খ। আওয়াজে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এখানে প্রথমে মায়ের কথা পরে বাবার কথা বললো তো চলতো, বরং নবীজি তিনবার বলেন মায়ের কথা পরে বলেন বাবার কথা। এটাও ওই যে আগে বলছিলাম কোরআনের বাস্তবতা, নবীজির জীবন। আম্মা জান আয়েশা যে বলছেন কোরআন কি পড়ো নাই? কোরআনে যা আছে নবীর জীবনে তা আছে, নবীর জীবনে যা আছে কোরআনে তার বিবরণ আছে, কোরআনে যে বিবরণ আছে নবীর বিবরণে প্র্যাকটিক্যাল আছে। এখন দেখেন কোরআনের প্র্যাকটিক্যাল কি। কোরআন আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আমার আল্লাহ এই আয়াতে মায়ের তিনটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন রে বন্ধুরা। এমন তিনটা বৈশিষ্ট্য যা জীবনেও অতীত হয় নাই, বর্তমানে নাই, ভবিষ্যতেও কোনো বাবার হবে না। এই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র মায়ের, শুধুমাত্র জুড়ে বলেন শুধুমাত্র। এমন তিনটা বৈশিষ্ট্য সারা জীবনের জন্য মনে রাখবেন। আওয়াজে বলেন ইনশাআল্লাহ। তিনটা বৈশিষ্ট্যের কথা কোরআনে আছে, আমিও আপনাদের শুনে দিচ্ছি। আমরা সবাই আন্তরিকতার সাথে বলি ইনশাআল্লাহ। ইয়াং জেনারেশন যারা, বিশেষ করে অবিবাহিত আনমেরিড আর যারা সদ্য বিয়ে করেছেন, আপনারাও শুনেন। মায়ের তিনটা বৈশিষ্ট্যের কথা কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। এক নম্বর বৈশিষ্ট্য, মা কষ্ট করে সন্তান পেটে রাখেন, জীবনে কোনো বাবা সন্তান পেটে রাখে না। এক। দুই নম্বর হলো মা কষ্ট করে প্রসবের ব্যথায় মা অজ্ঞান হয়ে যান, ডেলিভারি প্রসবের কষ্ট এটা শুধু মায়ের হয়, জীবনে বাবার হয় না। দুই। তিন নম্বর হলো সন্তানকে 2টা বছর বুকের দুধ পান করানো, লালন পালন করা, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, গোসল দেওয়ানোর সমুদয় দায়িত্ব এটা মা করে থাকেন। এই তিনটা বৈশিষ্ট্য শুধুমাত্র মায়ের। এই আয়াতের বাস্তবতায় আমার নবী বলেছেন একাধারে 3বার মায়ের কথা। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আপনারা বাবারা বেজার হইন না। আবার ভাবতে পারেন যে আমরা তো মাঝে মাঝে বাচ্চারে কুলো লই, আপনি যে কতক্ষণ লইন বুঝে যায় আমি জানি না। আপনি যে কতক্ষণ রাখতে পারবো বাচ্চারে কুলো বুঝে যায় আমরা এটা বুঝি না। না বুঝাইছি ওয়াজ করতাম আপনার সামনে। আমিও তো নিজে বাবা। আমার প্রশ্ন অনেক আগেই জাগছে। শারীরিকভাবে আমরা পুরুষরা শক্তিশালী, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কুরআনে আল্লাহ বলেন পুরুষ শক্তিশালী, এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু অল্পক্ষণ কুলে লাগলে আতও ভালো লাগে না, এখানেও যখন ব্যথা করে মুঠো ভালো লাগে না। কিন্তু দুর্বল মা সারাটা দিন বাচ্চারে খুলে রাখে, একবারও হাতে ব্যথা করে না। সুবহানাল্লাহ বলে। পেটে রাখলো, হাঁটতে শান্তি নাই, বসতে শান্তি নাই, খাইতে শান্তি নাই, শুইতে শান্তি নাই। প্রসবের বেদনা কি পর্যন্ত বেদনা, কত মা তো এই সময় মারাই যায়। কিন্তু এই ক্ষেত্রে আমার নবী, দিনের নবী, বিশ্ব নবী মুস্তাফা সান্ত্বনা দিয়েছেন। ওগো নারী, ওগো মা,
আপনি মারা যান, আপনার স্বামী বলে যাবে রে মা, আরেকটা নতুন বিয়ে করবে, নতুন স্ত্রীর ফার্স্ট ক্লাস হাসি পেয়ে তোমাকে ভুলে যাবে, শ্বশুর শাশুড়ি তোমাকে ভুলে যাবে, ননদ ছোট ভাই দেবর নতুন ভাবি পেয়ে ভুলে যাবে, কিন্তু আমার আল্লাহ মা তোমাকে ভুলবেন না। সন্তান ডেলিভারির সময় যদি মারা যাও গো, আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা দেওয়ার পরেও বুরকার বিধান দেওয়ার কারণে খাটাসের বাচ্চারা মুসলমান মেয়েদেরকে বিভ্রান্ত করে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা উস্কানি দেয়, কি উস্কানি? এত সব নবী আল্লাহ পাঠাইলেন দুনিয়াতে, একটা মহিলার আল্লাহ নবী বানায় নাই। কথা বুঝেন না আপনারা? কথা তো সত্যই, কোন মহিলা নবী হয়েছে? কথা বলেন না আপনারা? যত নবী দুনিয়াতে আত্মপ্রকাশ করেছেন, কোন নবী মহিলা ছিলেন? তাইলে একজন নবী ও মহিলা না, কোন মহিলারে আল্লাহ নবুয়ত দান করে নাই, রিসালাত দান করে নাই। এক। দুই নম্বর হলো, কোন মসজিদের ইমামও কোন মহিলারা দেওয়া হয় না, বানানো হয় না। কোন মসজিদের খতিব, মসজিদের কোন মহিলার মসজিদের খতিব নিয়োগ দেওয়া হয় না, এমনকি মুয়াজ্জিনটা বন্ধ দেওয়া হয় না। এইভাবে উস্কানি দেয় মুসলমান সরল প্রাণ জেনারেল শিক্ষিত অবুঝ মেয়েদেরকে, আর এরা তিলে 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 বিষ খায়। বিষ খাইতে খাইতে এক সময় অনুভব করে ইসলাম আসলে নারীদেরকে ঠকিয়েছে। আমরা কত স্বাধীন, আমরা যেখানে ইচ্ছা সেখানে যাই, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মাঠে কাজ করতে পারি, আমাদের কত স্বাধীনতা। ইসলাম ঠিকই নারীদেরকে ঠকিয়েছে। আমি আপনাদের বলবো, শোনেন, আজকে যদি কথার কথা একজন নারী যদি মসজিদের ইমাম হয়, মাগরিবের সালাতের কেরাত আমরা শুনেছি ইমাম সাহেবের পিছনে পড়ার কারণে একজন নারী ইমামনি হইয়া তিনি হিজাব, নেকাব, হাত মোজা, পা মোজা সব লাগায় যদি সূরা ফাতিহা পড়ে, পিছনে মুসলিম বলে মাশাআল্লাহ আমরা ইমাম সাহেব কেরাত যে সুন্দর। কথা বলেন না? কথা বলেন না? কথা বলেন না? কেরাত যদি এত সুন্দর হয় না জানি, বুঝেন না কথা? শয়তানে মনের মাঝে অনেক কথা উদয় করে দেবে, হাত মোজা, ফা মোজা কিছু দেখবে না, তো বলবে কণ্ঠ যে সুন্দর রে, মনে হয় ইমামনিও সুন্দর, ইমামনি সুন্দর। এরপরেই মনের মাঝে যে আরো কিছু কল্পনা জাগবে, জাগতেই পারে। ফেরেশতাগিরি দেখাইলেন না, কোরআনে কিন্তু আছে সূরা ইউসুফে, একটু করে কথাটা বলবো ইনশাআল্লাহ। মনে জাগতেই পারে, এই যে মনে জাগবে, আমার আল্লাহ যেহেতু স্রষ্টা, ও নারী তুমি ইমাম হয়ে যে সম্মানটা পাইবা, তোমার পিছনে যুবক মুসল্লিরা মনে মনে তোমার কণ্ঠের প্রেমে ভরে, তোমাকে মনে মনে ফিল করবে, তোমাকে পাওয়ার যে কল্পনা করবে, এতে করে তোমার মানহানি হয়। মহান আল্লাহ তোমার উপর দয়া করে ইমামের মা বানিয়েছেন, তোমার ইমাম বানান নাই, তোমাকে নবী বানান নাই বটে, আল্লাহ তোমাকে নবীর মা বানিয়েছেন। ওলই তলির হুজুরের আম্মা আসুন না, আসুন না একজন আম্মা, হায়াতে তাহলে আসুন, কবরে গেলে আসুন না একজন আম্মা। আমার একজন আম্মা আছে, আপনারা নবীগঞ্জ হুজুর বলে সম্মান দেন, আর আমি বাড়িতে যাই আমার আম্মাকে সম্মান দেওয়া লাগে। দুনিয়ার মানুষ ওলইতলি হুজুরের সম্মান দেয়, বাড়িতে গিয়ে মাকে সম্মান দেওয়া লাগে। আপনি চেয়ারম্যান সাহেব জনগণের সম্মান দেয়, বাড়িতে গিয়ে আম্মারে সম্মান দেওয়া লাগে। আল্লাহ তাআলা নবীদেরকে, নারীদেরকে নবী না বানাইলো, খতিব না বানাইলো, ইমাম না বানাইলো, নারীদেরকে ইমামের মা হওয়ার সম্মান দান করেছেন। আওয়াজে বলেন ঠিক কি না? না বুঝার কারণে আমাদের সমাজে এই সকল ফিতনা ছড়ায়। শুনেন, কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আমার আল্লাহ কোরআনে বলেন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে মনে মনে কল্পনা করেছেন, জুলাইখাও ইউসুফে মনে মনে কল্পনা করেছে। এখানে পার্থক্য হলো ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখার শব্দের একটা কাদ শব্দটা আছে, যেটা তাকিদের জন্য, দৃঢ়তার জন্য ব্যবহার হয়। ওয়াহাম্মা বিহা, ইউসুফের বেলায় কাদ শব্দটা নাই। এক নম্বর পার্থক্য, এটা আপনারা আবার বুঝবেন না, এখানে তালিবুল ইলম যারা এরা বুঝে, আপনারাই বুঝবার জন্য বলি। ইউসুফ আলাইহিস সালামের মনে জুলাইখার প্রতি কিছুটা হলো মনের মাঝে আগ্রহ কামনা ছিল, জুলাইখা তো ছিলই, সন্দেহ নাই। ইউসুফের কামনা দোষের নয়। কিভাবে? আগামী চৈত্র বৈশাখের রোজা, রোজার দিনে রোজা রাখা অবস্থায় পানির পিপাসা হয় কি হয় না? ফেরেশতাগিরি দেখেন না, একটু সুন্দর করে বলেন, পানির পিপাসা হয় কি হয় না?
একসাথে বলা লাগবে, পানির পিপাসা হয় কি হয় না? কেমন লাগে যত সময় যায়, ইফতারের সময় যখন কাছাকাছি হইয়া যায় মনে হয় বোতল খালি করে দিতাম। কথা বলেন না? এই যে পানির প্রতি আগ্রহ, এটা কি দা রোজাদারের রোজা নষ্ট হইবার কোনো কারণ নাকি দা? না, কেননা এটা ন্যাচারালি আগ্রহ, এটা সৃষ্টিগত আগ্রহ। ক্ষুধা লাগা, কি পিপাসা লাগা, এটা আগ্রহ, এটা সৃষ্টিগত, এটা দোষ নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের এমনই আগ্রহ ছিল যে এভাবে নাকি রোজাদারের পানির আগ্রহ আছে, কিন্তু আযান না হওয়া পর্যন্ত অথবা 6টায় ইফতার টাইম, 6টা না বাজা পর্যন্ত যতই হৃদয়ে আগ্রহ, যতই অন্তর আগ্রহ, যতই মনে আগ্রহ, কিন্তু আমরা রোজাদাররা আল্লাহর বিধান মেনেছি। আযান না পড়া পর্যন্ত পানি আমরা মুখে দিব না, যতই পিপাসায় কলিজা ফেটে যায় না কেন, রোজা রাখছি আল্লাহর জন্য, রোজাই পুরা হবে। আল্লাহর বিধানে মাগরিবের সালাতের আযান না হওয়া পর্যন্ত, ইফতারের সময় না হওয়া পর্যন্ত, পিপাসা যাই হয় না কেন আমরা পান করব না। ইউসুফ আলাইহিস সালামের আগ্রহ নারীর প্রতি, এটা সৃষ্টিগত। আল্লাহর বিধানে বিয়ে না হওয়া পর্যন্ত এটা টাচ করব না। সিল্লা বলে সুবহানাল্লাহ। মুফতি শফি রহমাতুল্লাহ এই ব্যাখ্যাটা দিয়েছেন। রোজাদারের যেমন পানির আগ্রহে গুনাহ হয় না, ইউসুফ আলাইহিস সালামের এই আগ্রহের মাঝে কোনো গুনাহ ছিল না। তিনি যেহেতু হারাম, কাজী এটা ন্যাচারালি সৃষ্টিগত, নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি একটা আকর্ষণ, এটা স্বাভাবিক, কিন্তু এটা জড়ায় না কেন? হারাম হারাম হারাম। তবে হালালের একটা উপায় আছে। মাগরিবের আযান ফলে যেমন ইফতার হালাল হয়ে যায়, অনুরূপভাবে বিয়ের বন্ধনে একজন নারী তার স্বামীর জন্য, পুরুষের জন্য হালাল হয়ে যায়। কথা ঠিক নেই? তাইলে বলছিলাম নারীদের দেহের পর্দার কেন? আপনি একজন ইমামের মা, আপনি ইমামের বোন, একজন নারীর অনেকগুলো সাইড থাকে, একজন নারীর অনেকগুলো সাইড থাকে। নারী যদি অবিবাহিতা মেয়ে হয়, এই ক্ষেত্রে বাবার দায়িত্ব। বাবা যদি না থাকে, এই মেয়েটার যদি বড় ভাই থাকে, ভাইয়ের দায়িত্ব। মেয়েটা যদি বিবাহিতা হয়, স্বামীর দায়িত্ব। তাইলে আমাদের সমাজে যেই সকল মা, যেই সকল বোনেরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন, বন্ধুরে, এদের অবশ্যই কোনো না কোনো ভাই আছে, এদের অবশ্যই বিবাহিতা হলে স্বামী আছে, অবশ্যই এদের আব্বাজান আছে। এতগুলো আপনজন পুরুষ থাকার পরেও আমাদের সমাজে উচ্ছৃঙ্খল নারী, আওয়াজে বলেন সমাজে নাই না আছে? আমি জানি না আপনাদের নজরে পড়ে কিনা, আমরাও মাঝে মাঝে ফেসবুকটা একটু দেখি। আমি প্রতিদিন প্রথমে ফেসবুকটা অন করি এই জন্যে, কারো কোনো মৃত্যুর সংবাদ আছে কিনা। আল্লাহ শুনতেছেন আমার কথা। প্রায় দিনে, গত কয়েকদিন আগে ফজরের পরপর ফেসবুকটা খুলছি, দেখি আমার পরিচিত তাবলিগের এক সাথী মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে। আমার বয়সে অন্তত 15-16 বছরের ছোট। তাইলে বয়স আর কত হবে? অনেক সময় বড় বড় ওলি আল্লাহ, দেশের বড় বড় আলেম উলামা অনেক মারা যান। পরে জানি, আফসোস করে, আহারে, জানলে তো এই সময়ের ভিতরে জানাজা শরীক হতে পারতাম। এই প্রত্যাশায় অনেক সময় ফেসবুক অথবা দেশের পরিস্থিতি, এগুলো একজন সচেতন মহল হিসাবে, সচেতন মানুষ হিসাবে এগুলো জানা দরকার আছে না নাই? কিন্তু আজকে ফেসবুক জগতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সমাজটাকে একবার গুরের পারে, জাহান্নামের পারে নিয়ে যাওয়ার জন্য এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মেয়েরা চূড়ান্ত সীমা লঙ্ঘন করে যাচ্ছে। মনে হয় এদের মা নাই, মনে হয় এদের বাবা নাই। আরো বোঝা যায় বাংলাদেশে পুলিশ নাই। বুঝাই তো পারলাম না। বাংলাদেশে ভাড়া ধরে পুলিশ, এরা এটা দেখে না। এই যে আপত্তিকর প্রশ্ন, বিশ্রী বিশ্রী প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন, যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর সমাজ, কি ছেলে কি মেয়ে, এদের জীবনকে হুমকির মুখে ফেসবুকের নামে যে ঠেলে দিচ্ছে, এগুলো দেখার মতো সরকারও নাই, দেখার মতো কোনো প্রশাসন নাই, দেখার মতো পুলিশ নাই। আমি আহ্বান জানাবো, অতি শীঘ্রই এগুলো বন্ধ করা দরকার, নতুবা মুসলমানের ছেলেমেয়েরা চরিত্রহীন হবে। কত বলেন ঠিক না? বন্ধুগণ আমার, দুঃখের সাথে বলা লাগে 92% মুসলমানের বাংলাদেশ। যে ঘটনা বাংলাদেশের চট্টগ্রামে ঘটলো, আশা করি আপনারা অবগত আছেন। আমার একটা ভাই আইনজীবী, যার নাম সাইফুল ইসলাম আলিফ, তার এমন কি দুষ্টা ছিল কোর্টে, যারা জানেন তো জানেন। আমি 1-2 মিনিটে বিষয়টা খুলাসা করছি। 5 তারিখ আগস্ট, বাংলাদেশের ঐতিহাসিক দিন। ওই দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা
চট্টগ্রাম 0 পয়েন্ট মোড়ের স্তম্ভে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আমাদের অস্তিত্বের প্রতীক লাল সবুজের পতাকা ছাত্ররা সেখানে উড়িয়েছে, সেখানে স্তম্ভের মাঝে লাগিয়ে রেখেছে। অক্টোবরের 25 তারিখ সনাতন ধর্মীদের চট্টগ্রাম লালদিঘির ময়দানে বিশাল সমাবেশ। হ্যাঁ, সমাবেশ করেন, আপত্তি নাই, কিন্তু ওই দিন এই যে কুলঙ্গারে গ্রেফতার করা হলো, আমি তার গৃহবরে তার নাম নিলাম না, সে তার ইসকনের গেরুয়া এই পতাকাটা বাংলাদেশের জাতীয় পতাকার উপর তার পতাকা যা ডেকে দিয়ে সে বুঝাইল আমাদের ইসকনের পতাকার দাম বেশি বাংলাদেশের পতাকার চেয়ে। এটা দেখেই ফিরোজ খান নামের এক বিএনপি নেতা সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে। গতদিন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এই কুলেঙ্গার, এই ইসকনের এই কুলেঙ্গারে পুলিশ শাহজালাল বিমানবন্দর থেকে ধরেছে। কোর্টে নেওয়ার পরে আমাদের প্রিয় ভাই সরকার পক্ষ হয়ে রাষ্ট্রের পক্ষে আমাদের পক্ষ অবস্থান নিয়ে সাইফুল ইসলাম আলিফ ভাই কোর্টে কথা বলেছে। এই জন্য কোর্ট থেকে বের হওয়ার পরে ইসকনের ওই সকল মেতর গোষ্ঠীর, মেতর পট্টির, মেতরে ছেলেরা শুভ, আকাশ, বিকাশ এই কয়েকটা কুলঙ্গার ফুলায় আমাদের প্রিয় ভাইটাকে 30 বছর বয়সের একটা মেয়ের বাবা, তার ওয়াইফ প্রেগনেন্ট, তাকে ধরে হাত পা ভেঙে মাথার কুলি উড়িয়ে জীবন্ত মানুষটারে হত্যা করেছে। ওরা নাকি ইসকন। আজকে পরিষ্কার বোঝা গেল আমাদেরকে এতদিন জঙ্গি বলেছেন, আমরা কাউকে এইভাবে হত্যা করি নাই। যারা দিন দুপুরে বিচারের অঙ্গনে যেভাবে আইনজীবীরা হত্যা করেছে, ওরা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী, ওরা হলো জঙ্গি। এরা বাংলাদেশে থাকবার অধিকার রাখে না। যাদের দুধ হলা খেয়ে 15 বছর এরা লালিত পালিত হয়েছে, এরা যদি দেশে এইভাবে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের আম্মা জান যেই দেশে, তাদেরকে যেতে হবে সেই দেশে। কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, রাজনীতি যাই করেন, আমি রাজনীতি করি না, তবে আমি মুসলমান, আপনি মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সাইফুল ইসলাম আলিফ যদি মুসলমান হয় তাহলে আমাদের ভাই না? আমাদের ভাই না? সে কোর্টে কথা বলল, দেশের এত সব আলেম ওলামা জেল খাটলেন, এদের বিরুদ্ধে সরকার পক্ষ হইয়া অনেক উকিলাতি করেছে, তাদেরকে তো আমরা ধারা দেওয়া দিলাম না, তাদের কাউকে তো আমরা হত্যা করলাম না। তাহলে আজকে আলিফরে এইভাবে কেন হত্যা করা হলো? যারা খুনের সাথে জড়িত, ইতিমধ্যে 8-10টা ছেলে ধরা হয়েছে। বাস্তবে খুনের সাথে যারা জড়িত এদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার ভাই বন্ধুরা, আজকে হয়তো আলিফ, আগামীকালকে বা, পরের দিন তা, অবহেলায় দেখলে হবে না। তারা কতটা বেয়াদব, সংখ্যায় কতজন হবে? 92 মুসলমানের বাংলাদেশ। আমি তো বলবো চট্টগ্রামের মুসলমান যারা, এরা একসাথে যদি আল্লাহু আকবার বলে আর আল্লাহু আকবারের সব আওয়াজ একত্রিত করলে এই ইসকনের গোষ্ঠী কান ফেটে কলিজা ফেটে মারা যাবে। অথচ এত বড় দুঃসাহস করেছে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান চমৎকার কথা বলেছেন, মুগ্ধ আমরা আপনাদের উপর, বাংলাদেশের আস্থার জায়গা বাংলাদেশের সেনাবাহিনী। তিনি বলেছেন সম্প্রতি একটার পর একটা ঘটনা যা ঘটছে এর পিছনে ইন্ধন রয়েছে। কারা ইন্ধন যোগায় বোঝার চেষ্টা করবেন। যারা এর পিছনে বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওরা কি চায় সেটা আমাদের বোঝা দরকার। আমরা ইসকন সম্পর্কে উলামায়ে কেরাম অনেক আগ থেকেই জানি, কিন্তু আমজনতারে বুঝাইতে পারি নাই। সার্জিস আলমরে বুঝাইতে পারি নাই, হাসানাত আব্দুল্লাহরে বুঝাতে পারি নাই, মাহফুজ আলমরে বুঝাতে পারি নাই, নাহিদ ইসলামরে বুঝাতে পারি নাই। কিন্তু এই ঘটনায় কলেজের স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, আমজনতা সবাই বুঝতে পেরেছে ইসকন মানে বাংলাদেশের জন্য অভিশাপ। ইসকন মানে বাংলাদেশের জন্য অভিশাপ। ইসকন শুধু আলেম ওলামার দুশমন না, ইসকন শুধু মুসলমানের দুশমন না, ইসকন মানবতার দুশমন, ইসকন বাংলাদেশের স্বাধীনতার দুশমন। কথা ঠিক না? এই জন্য আমাদের সকলের সজাগ থাকা দরকার। দেশকে আমরা ভালোবাসি, দেশ আমাদের মাতৃভূমি, দেশকে আমরা ভালোবাসি, দেশের শান্তি আমরা চাই। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, সরকারের কাছে আমাদের প্রাণের দাবি। গণহত্যার বিচার করতে গেলে সময় লাগবে, প্রকৃতভাবে গুলি করলোকে তারে খুঁজে বের করা দরকার, কে কি অপরাধ করেছে সেটা অনেকটা সময় লাগবে। কিন্তু সাইফুল ইসলাম আলিফরে কারা হত্যা করেছে, ভিডিও ফুটেজ যেহেতু মিডিয়ার হাতে আছে, প্রশাসনের হাতে, এটা সময় নেওয়ার প্রয়োজন নাই, সময় নেওয়া যাবে না। মুসলিম জাতির ভাষা বুঝে এদের ফাঁসি কার্যকরী করা দরকার।
সর্বশেষে আপনাদের কাছে আকুল আবেদন, এক শ্রেণীর মেয়েরা সমাজ নষ্ট করার পায়তারা করছে, আর আমরা আরেক দল মেয়েরা তৈরি করে দিচ্ছি যারা সমাজ সংশোধন করবে। এই সকল মাদ্রাসায় প্রথমত আহ্বান, আপনার মেয়েটারে মাদ্রাসায় দেন, আপনার বোনটারে মাদ্রাসায় দেন, আপনার নাতিনরে মাদ্রাসায় দেন, আপনার ভাগ্নিটারে মাদ্রাসায় দেন। ভাগ্নির মামা হন আলেমা ভাগ্নির মামা, নাতিনের দাদা হন আলেমা নাতিনের দাদা। এটা অনেক গৌরবের। আপনি কবরে গেলেও নাতিন মাঝে মধ্যে সূরা ইয়াসিন পড়ে পড়ে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে। সুতরাং প্রথম আহ্বানটাই আপনাদের কাছে, সন্তানদের মাদ্রাসায় দেন, ঠকবেন না। যাদের বাচ্চা আলেমা হয়েছে তারা টগা খায় নাই, যাদের বাচ্চা ওলি তুলি হুজুর হয়েছে এদের আম্মা আব্বা টগা খায় নাই। আপনার